নারী হয়তো তুমি জানো না, একটা পুরুষ তোমাকে খুশি করতে গিয়ে সে নিজের শখগুলো পূরণ করার কথাই ভুলে যায়। দিন শেষে তুমি তাকেই অবহেলা করো। এখানে এক বাবা, সে রিক্সা চালক, ঠিক আছে, তার পায়ের স্যান্ডেলটা একদম ছিঁড়ে গেছে, রশি বা কিছু একটা দিয়ে সে বেঁধে রেখে দিয়েছে। সে কি পারে না 100 থেকে 150 টাকার একটা স্যান্ডেল কিনতে? সেই পরিমাণ রোজগার কি করে না তোমার মনে হয়? আমি যতটুকু জানি, একটা রিক্সাওয়ালা রোডে যদি ঠিক মতো থাকে মিনিমাম পার ডে 1,000 টাকা আর্ন করা কোনো ব্যাপার না। অথচ তার পায়ে 100 থেকে 150 টাকার একটা স্যান্ডেল কেনার মতো তার সামর্থ্য নেই, অথচ সে রোজ 1,000 টাকা আর্ন করে। নারী তুমি বড় অদ্ভুত। তোমাকে খুশি করতে গিয়ে একটা পুরুষের কত কি যে সইতে হয় তুমি হয়তো বা জানো না। দিন শেষে সেই পুরুষটাকেই কখনো তুমি মূল্যায়ন করো না। ভাবতে অনেক অবাক লাগে। আমি কোনো এক বিখ্যাত বইয়ে পড়েছি পুরুষ মানুষ নাকি কখনো নিজের জন্য বাঁচে না। এটা হয়তো আগে আমি অনুভব করতে পারিনি। যখন আমার বয়সটা 25 থেকে 30 চলে তখন আমি অনুভব করি যে ওই বিখ্যাত বইয়ের কথা প্রত্যেকটা অক্ষর বর্তমান প্রেক্ষাপটে আমার সাথে মিলে গেছে, যে পুরুষ মানুষ আসলেই কখনো নিজের জন্য বাঁচতে পারে না। একটা সময় যখন শিশু হয়ে জন্ম নেয় তখন নাকি সে বাবা মার শখ পূরণ করার জন্য বাঁচে। যখন ওর বয়সটা সে যুবক হয়ে যায় তখন নাকি ফ্যামিলির জন্য বাঁচে। সব কিছু দায়ভার তার উপরে চলে আসে, সে তখন ফ্যামিলির জন্য বাঁচে, তার ভাই বোন বাবা মা তাদের জন্য। তার বয়স যখন 30 থেকে 35 হয়ে যায় তখন সে বাঁচে তার ছেলে মেয়ের জন্য। এভাবেই নাকি একটা পুরুষ মানুষের জীবন সার্কেল সমাপ্ত হয়ে যায়। আসলে কথাগুলো সত্য, হয়তো আমরা মানি আর না মানি। আপনি পুরুষকে কিভাবে জানেন তা একটু কমেন্ট করে এক্সপ্লেন করে যাবেন দয়া করে। আপনার কমেন্টের আশায় থাকলাম।